রহমান সাগরের বাসিতে শুরু হলো ঐতিহ্যবাহী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা। শুরুতে মিস হয়ে গেল গোল। প্রথমে আক্রমণ করছে নৌগঞ্জকে দুটি দলকে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ করে দিয়েছিলেন। আজকে ৮ নম্বর জার্সি পরে খেলছে খানিপুর একাদশের পক্ষে। প্রথমে তো আক্রমণ করছে চমৎকার প্লেয়ারের সমাহার রয়েছে, লম্বা করে দাঁড়িয়েছেন, আক্রমণে যাওয়ার চেষ্টা, চমৎকার একটি স্কিল, পানির মধ্যে স্কিল দেখানোর চেষ্টা, কিন্তু কি হয় দেখা যাক অবৈধ একটু ফ্রি কিক। ফাউল করে দুয়ারের লোকে। একজন বিদেশি খেলোয়াড় দলীয় অধিনায়ক উসমান দাঁড়িয়েছিলেন শামসির উদ্দেশ্যে, শামসি ছোট্ট করে দাঁড়িয়েছেন, সেখান থেকে সমর্থক দলের খেলা দিয়েছেন। আশানুরূপ মাঠ না থাকায় পৌঁছায়নি। পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা, লম্বা করে দাঁড়িয়েছেন, সেখান থেকে পানির কারণে বলটি ক্লিয়ার করতে পারেনি। কি হয় দেখা যাক। এখনো এখানে দখলে রেখেছে বল, রেফারির বাঁশি। হাসান পিয়ানো গলে গেল। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বারাকালী 2025 যুব সংঘ। মাইক্রোফোনে এই মুহূর্তে আসবার জন্য দর্শক উপস্থিত হয়েছে ঐতিহ্যবাহী বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে, সেই স্টেডিয়ামে খেলা দেখাচ্ছি। মনে হচ্ছে ঢাকার একটি স্টেডিয়ামের একটি অংশ এই মুহূর্তে ঐতিহ্যবাহী বাংলাদেশ ন্যাশনাল ক্লাব মাঠ বহন করে যাচ্ছে। সুবিধার্থে জানিয়ে দিচ্ছি, মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছেন সুন্দরীপাড়া রূপালী যুব সংঘ। লাল রঙের জার্সি পরিধান করে খেলছেন। তাদের দলের মধ্যে দেশি প্রবাসী, দেশি বিদেশি খেলার সমন্বয় শক্তিশালী একটি দলকে সাজিয়েছেন। অপরদিকে মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছেন হালকা নীল কালার, সবুজ কালার জার্সি পরিধান করে খেলছেন খানিপুর একাদশ। খানিপুর একাদশ নয়নছিড়ি ইউনিয়নের নবগঞ্জ অঞ্চলের পশ্চিম দিকের একটি সুনামধন্য খেলোয়াড়। কর্দমক্ত মাঠ, তারপরে বিভিন্ন জেলায় উপজেলায় যে সর্বোচ্চ দশকের সাক্ষী রাখে ঐতিহ্যবাহী পাড়ুয়াখালী ন্যাশনাল ক্লাব। এবারে কিন্তু প্রচুর বৃষ্টি, অঝরে বৃষ্টি, শ্রাবণের এই বৃষ্টিকে অপেক্ষা করে পথ ঘাটে কর্দমক্ত সেই কাদাকে অপেক্ষা করে কিন্তু অগণিত দর্শক, কয়েক জেলায় উপজেলার মধ্যে সর্বোচ্চ দর্শক কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঐতিহ্যবাহী পাড়ুয়াখালী ন্যাশনাল ক্লাবের মাঠে। অনেক ঘাস, অনেক জাতীয় দলের নীতিবিদ, ছাত্র, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা রয়েছে। ঐতিহ্যবাহী পাড়ুয়াখালী ন্যাশনাল ক্লাবের আয়োজনকে, কমিটিকে এবং এই টুর্নামেন্টের প্রশংসা করে গেছেন। এই টুর্নামেন্টকে দেখে মুগ্ধ হয়ে আজকে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি শুধু মাথা আর মাথা, মাঠে দেখতে পাচ্ছি দর্শক মাত্র কাদার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন এবং অনেক ইলেকট্রিক মিডিয়ারা, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা কিন্তু আজকের এই টুর্নামেন্ট সরাসরি লাইভ সম্প্রচার করছে। এবারে আক্রমণে যাওয়ার চেষ্টা খানিপুর একাদশ। অনেক মাঠে একটু লাগে মিস করলো নবগঞ্জ। ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব তারিক রহমানের ধর্মে পৌঁছেছেন এবং আমরা দেখেছি গত কয়েকদিন যাবৎ তারিক রহমানের নির্দেশে চাঁদপুরে সেই খুদে তাকে খুদে ম্যাচই উপাধি পেয়েছেন। লেক ধুলিয়া যিনি ভাইরাল হচ্ছেন, তার কাছে কিন্তু তার প্রতিনিধি
আমিনুল ইসলাম হকের নেতৃত্বে সেই গরিব অসহায় খুদে ফুটবলের কাছে ফুটবল উপরক্ষণ পাঠিয়ে দিয়েছেন তারেক জিয়ার নেতৃত্বে। ফুটবলকে বুকে লালন করে ধারণ করে অগণিত দর্শকরা আজকের এই মুহূর্তে কিন্তু ফুটে হয়েছে বাংলাদেশ অগণিত দর্শকের সমাগম হয়েছে। কেমন দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি অতিথিদের বরণ পর্বে। এই বরণ পর্বে পরবর্তী অনুষ্ঠান পরিচালনা করছেন ঐতিহ্যবাহী চলছে আমাদের মাঠে স্বত্বাধিকারী সাদিয়াকে বলছে যিনি আমরা এই প্রাইজ মানি 3 লক্ষ টাকা সমপরিমাণ যে টাকাটি তিনি আমাদেরকে ধারাবাহিকভাবে আমাদের আশ্বস্ত করেছেন। এর জন্য বারোহালি ন্যাশনাল ক্লাবের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের মাঠে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত গেস্ট অব অনার, আমাদের পশ্চিম অঞ্চলের সুপরিচিত সুগন্ধা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী জনাব মনির হোসেন মনির, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে উপজেলা চেয়ারম্যান পরিষদের এবং সদস্য জাতীয়বাদী দল পানি লেগে রে, পানি লেগে রে, লাগছে খেলা জমে গেছে। জানাচ্ছি আমাদের পানির কারণে হয়ে গেছে। সন্তান সাবেক চেয়ারম্যান একটু লাগছে, কঠিন খেলা জমে গেছে। পরে তো বয়স হয় না। কথা ছিল জনাব জিয়াউদ্দিন হায়দার মনির, সিনিয়র সাংগঠনিক সম্পাদক নবাবগঞ্জ এসোসিয়েটর আমেরিকা। আমাদের মাঝে আরেকজন কৃতি সন্তান জয়কৃষ্ণপুরের জনাব মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক জয়কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি, তিনি আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিল। খালি মাথা থাকে উপস্থিত হতে পারেন। কথা ছিল জনাব প্রাণগোবিন্দ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিল চৌধুরী এ.এন.এম. মোশাররফ আলী ব্যাগ, খেল SVP and ব্রাঞ্চ ম্যানেজার এডি ব্যাংক মহাখালী শাখা। উপস্থিত থাকার কথা ছিল উপজেলা বিএনপির হাজী মতিউর রহমান মতি। উপস্থিত থাকার কথা ছিল জনাব মোহাম্মদ সুজন মিয়া, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা যুবদল। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ছোট ভাই অ্যাডভোকেট আতিকুর রহমান সুহান, সভাপতি বেগম আয়েশা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। উপস্থিত থাকার কথা ছিল জনাব ইফোপিয়া মাহমুদ, স্পেন প্রবাসী। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব ফজলুর রহমান বাচ্চু। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি জনাব জাহাঙ্গীর আলম মারুফ। আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিল আমাদের ঢাকা জেলা দক্ষিণের ছাত্র দলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান নীরব, শফিকুল ইসলাম নীরব। আমরা আজকের এই খেলার যারা সম্মানিত প্রধান অতিথি উদ্বোধক বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন, তাদেরকে বারোয়াখালী ন্যাশনাল ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই পর্যায়ে সম্পাদক শেখ ইমরান, সক্রিয় সম্পাদক আবু জাফর স্বাধীন, সক্রিয় সম্পাদক শেখ শরীফ চেষ্টা করেছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের মতো যারা দর্শক আছেন, যারা এই বারোয়াখালী ন্যাশনাল ক্লাবের প্রাণ, যারাদের কারণে এই বারোয়াখালী ন্যাশনাল ক্লাব বরাবর মতো এই গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন, আপনারা ঝড় বৃষ্টি রোদ বাদল সমস্ত কিছুকে উপেক্ষা করে আজকের এই খেলা দেখে খেলার গোল গোল ও